হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং জানি রে। গুড মর্নিং হ্যাঁ, আমরা এখন বসে আছি খাটে, মেয়েকে রেডি করে বসে আছি আমি আর দিদি দুজনে মিলে। এখন মেয়ে স্কুলে চলে গেলে ওর খাবার দাবার করে দিয়েছি, ওকে খাইয়ে দিয়েছি, রেডি করে দিয়েছি। দেখো আমার চুলের অবস্থা, শ্যাম্পু করতে হবে, মাথার সাথে একদম লেপ্টে রয়েছে। তো তারপরে ও বেরোবে, তারপরে গিয়ে সকালের সমস্ত আমাদের চা হয়ে গেছে। দিদি চা করলো, দিদি না খুব সুন্দর চা করে, তোমাদের জানিয়ে দিই। দিদি আমার বাড়িতে এসছে, তো দিদিকে বললাম, একদিন চা করেছে মানে কালকে করেছে, তারপরে আমি বললাম আজকে সকালে বললাম তুই চাটা কর। দিদি বলছে আজকে চলে যাবে, থাকবে না। তো সেই কারণে দিদি চাটা করলো আর আমি খেলাম, আর মেয়েকে খাওয়াচ্ছিলাম, ওর একটু টিফিন তৈরি করে দিলাম, আর একটু ভাত গরম করে দিলাম ছিল, সেটা গরম করে দিলাম, আলু ভাজা করলাম ডিম দিয়ে, সেটা দিয়ে খেয়ে চলে গেল স্কুলে, মানে চলে যাবে, রেডি করে দিয়েছি চুল টুল বেঁধে। এখন তারপরে ও গেলেই এবার জামা কাপড়গুলো একটুখানি কেচে নিয়ে তারপরে রান্না শুরু হবে। কী রান্না হবে আজকে জানি না, স্বরূপ গেছে বাজারে, দেখা যাক কী নিয়ে আসে বাজার থেকে। সবজি বাজার বলে দিয়েছি কি কি আনতে হবে, আর এবার মাছ কি পায় দেখা যাক। কালকে তো তোমাদের দেখিয়েছি কি মাছ হয়েছে, ইলিশ মাছ হয়েছে, কচুর শাক হয়েছে, আর চিকেন ছিল। আর দিদি না চিকেন খায় না, মানে চিকেন মাটন কিছুই খায় না দিদি। তো মানে বড় এরকম সাইজের রসগোল্লা এনেছে দিদি, সেইগুলোই খেলাম জানো তো, কালকে শেষ হয়েছে সেই রসগোল্লাটা। আর স্বরূপ ওইদিকে মিষ্টি নিয়ে এসেছিলো, সেটা আর খাওয়া হয়নি বলে ফ্রিজে রেখে দিয়েছি, আর খুঁজে পাচ্ছি না। আর চিলি চিকেন করলাম, ফ্রাইড রাইস করলাম, কিন্তু সেটা তো খায় না, কিছু করার নেই, দিদি খায় না। তো ওই ফ্রাইড রাইসের সাথে ডিমের কষা সেটা করা হলো, ওটাই খেলো। আর এখন হচ্ছে গিয়ে করবো। জুতো পরেছিস? ও পরে নিয়েছিস? বাবাকে তো ফোন করলাম, হ্যাঁ খুলে দে ওটা। তো আজকে কমলা ভোগ খাওয়া হবে, আর একটুখানি এসে কমলা ভোগ এনেছে, দেখো কমলা ভোগ কেমন খেতে, একটুখানি কেমন একটা গন্ধ আসে, মানে একটু রং মেশায় বল, তো সেটাই খাওয়া হবে। যাই হোক, আর কি বলবো। আর প্রচুর কাচাকাচি করেছে, কালকে দিদি রান্না করেছে বলে আমি একটু কাচাকাচি করেছি। আর সকাল থেকে খুব সুন্দর রোদ উঠেছে, ছাদে যাব জামা কাপড়গুলো মেলতে, জিন্সের প্যান্টগুলো না খুব মোটা বুঝলে তো, নিচে অতটা রোদ পড়ে না যে পুরো শুকিয়ে যাবে, ছাদ পুরো ফাঁকা না, তো সেই কারণে। আর ওই যে চলে এসছে বর, এখন গাড়িটা বের করবে, নিয়ে চলে যাবে, মেয়েকে স্কুল যাবে, আর সেই 4:45টায় আসবে স্কুল থেকে। হ্যাঁ হ্যাঁ, তা কি কি করবো, নিয়ে আসো, এটা নিয়ে ও বাবা এটা নিয়ে এসছে ভুল করে, হ্যাঁ হ্যাঁ ভুল করে না, এই যে ঢুকিয়েছে ও বাবা, যা ওই তো এক্ষুনি রুটি করে দিচ্ছি তোমাকে, কেন ও সুতো খোলা নাকি, এক্ষুনি রুটি করে দিচ্ছি। বালতিটা নিয়ে যায়, বালতিটা দিয়েছে এখানে, হ্যাঁ হ্যাঁ যাই হোক, এখন দেখা যাক। আজকে বাবা হাত ব্যথা হয়ে গেছে, আজকে কি খাওয়া যায় দেখা যাক। সকালে তো চা হলো, তারপরে এখন ব্রেকফাস্টে রুটি আলু ভাজা আর একটুখানি মিষ্টি টিষ্টি আছে, সন্দেশ আছে, তাই খাওয়া হবে। ও ওই মিষ্টিটা বার করি, স্বরূপ সে কমলা ভোগ এনেছে, তাই না বল, কমলা ভোগটা বের করি, ফ্রিজে রয়েছে 2 দিন ধরে, মানে